আমার বউ আমাকে যা ভালোবাসে আমি জানি না কার বউ কেমন ভালোবাসে ভাই, কিন্তু আমার বউ আমাকে প্রচুর ভালোবাসে। একদম মিথ্যা কথা। আমাকে এরকম কেউ আজ অব্দি আর কেউ ভালোবাসতে পারবেও না আমার বউয়ের মতো, পারবেও না। কি নাটক করছে, নাটক অনগট বলছি, দেখো বন্ধুরা মিথ্যা কথা বলছি না, ওর সামনেই বলছি, অনগট বলছি। ও যেরকম আমাকে ভালোবাসে না, আমাদের মধ্যে ঝগড়া হয়, সব কিছু হয়, কথা কাটাকাটি হয়, ভালোবাসা থাকলেই তো ঝগড়া হয়, তাই না? যাকে চিনি না রাস্তার লোকের সঙ্গে তো হট করে ঝগড়া হয় না, ভালোবাসি বলেই ঝগড়াঝাটি হয়। কিন্তু হ্যাঁ, ও আমাকে যতটা ভালোবাসে এরকম আমাকে কেউ ভালোবাসতে পারবে না, কোনো দিন পারবে না কেউ, কারোর ক্ষমতা নেই এতটা ভালোবাসা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ কিন্তু অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি। অ্যাকচুয়ালি আমি একটু প্রবলেমের মধ্যে আছি, ওই জন্য আমি ব্লগ শ্যুট করতে পারছি না। যাই হোক, আজকে সন্ধ্যেবেলা সঙ্গী সাথী না পেয়ে বাধ্য হয়ে মেঘনার স্কুলের বন্ধুর মাকে ফোন করে বললাম যে শিউলি দি চলো আমার সাথে একটু, আমার কোনো সঙ্গী নেই, একা একা ভালো লাগছে না, একটু শপিং করতে যাব। তো মেঘনার বাবার কালকে জন্মদিন, মেঘনার বাবাকে একটু গিফটিং করব, সারপ্রাইজ গিফট, সেরকম মানে প্যাকেট করে দেবো না, জাস্ট নর্মালি একটু জামা কাপড় কিনে দেবো ওকে। তো ওই জন্য আমরা যাচ্ছি এম বাজারে। তো এম বাজারটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, মেঘনা স্কুলের কাছেই। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো শিউলিদির মেয়ে মানে মিঠাই আজকে আসেনি, কারণ মিঠাই গেছে টিউশনি পড়তে। তো দিদি বললো যে মিঠাই টিউশনি পড়তে গেছে, এই ফাঁকেই চলো তোমার সাথে আমি যাবো। আর আমি তো মেঘনাকে রেখে যেতে পারবোই না, কারণ ওকে নিয়ে আমাকে যেতেই হবে। এদিকে এম বাজার থেকে কেনাকাটা করে আমরা ফুচকা খেয়ে নিয়েছি, আর ফুচকা খেয়ে নিয়ে নিয়েছি মোমো, 2 প্লেট মোমো নিয়েছি। একটা নিয়েছি মেঘনার বাবার জন্য, ওখান থেকে মেঘনা 2 পিস খেয়ে নেবে, যাই হোক। আর মিঠাইয়ের জন্য 1 প্লেট মানে প্যাক করে নিয়েছি শিউলিদির মেয়ের জন্য, কারণ ও যেহেতু আসেনি, ওকে তো কিছু খাবার কিনে দিতে হবে। তারপর ওই যে একটা নতুন দোকান দেখতে পাচ্ছ কুর্তিগুলো ঝুলানো, ওই দোকানটা আমাদের নতুন হয়েছে, তো ওখানে গেছিলাম। ওখান থেকে একটা কি বলে, কি প্যান্ট বলে ওগুলোকে আমি জানি না, সেই প্লাজো টাইপের, আমি ভুলে যাচ্ছি কি প্যান্ট ওগুলোকে বলে। যাই হোক, আর শিউলি দিয়ে একটা প্লাজো নিয়েছে, আর আমি একটা ওই প্যান্টগুলো নিয়েছি, আমি নামটা ঠিক জানি না। সেই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো খুব উঠেছে, আমি দিয়েছি পার্পেল কালারের, বাড়ি গিয়ে তোমাদের আমি দেখাবো। তো তারপর আমরা চলে এলাম মেলায়। আমাদের এখানে বৈশাখী মেলা হয় প্রতি বছর, অনেক দিন থাকে, প্রায় 1-1.5 মাস থাকে মেলাটা। তো বৈশাখী মেলায় এসে দেখো এখানে স্ট্যান্ড আউট হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। দেখো হনুমান ঠাকুরের মূর্তি করেছে, দুর্গা ঠাকুরের মূর্তি করেছে, শিব ঠাকুরের মূর্তি করেছে, আর একটা ওটা কী করেছে বুঝতে পারছিলাম না, আর এটা করেছে গণেশের মূর্তি, বাট ওইটা কি আমি বুঝতে পারছিলাম না। এই যে এটা না, এটার পাশে যে একটা ছিল সেটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে এই যে আমরা এখন মেলায় ঢুকছি। চলো এখন মেলা মানে ঠেলা, চলো মেলায় ঠেলা খেয়ে আসি। এই মেঘনা এখানে কত বলছে হেয়ারব্যান্ড গুলো, ভালো লাগছে দেখতে। কি নিবি বল, রঙিন প্যান্ট কোথায় দেখেছিলি? আচ্ছা দেবো, আয় দেবো আয়, ওই দোকানটায় আছে, আয় দেবো। মেঘনা হাত দিস না কেন? বন্ধুরা বাড়ি চলে এসেছি, চলো তোমাদের দেখাই কী কী কিনেছি। এই যে এই প্যান্টটা নিয়েছি, এই প্যান্টগুলো কী প্যান্ট বলে আমি জানি না, গেঞ্জি কাপড়ে ভীষণ সুন্দর লাগে দেখতে, আর পরেও কিন্তু ভীষণ আরাম, কি নাম আমি সঠিক জানি না। আর মেঘনার বাবার না এই কালারের কখনো কিছু পরেনি, টি শার্ট হোক শার্ট হোক, তাই এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে, তার জন্য নিয়েছে, যেহেতু খুব
গরম তার জন্য। তো এখানে এই যে দুটো প্যান নিয়েছি এম বাজার থেকে, শুধু এম বাজার থেকে প্যান দুটো নিয়েছি। আর এই যে ডিওটা নিয়েছি অ্যাডভেঞ্চার না কিসের একটা কোম্পানি, আমি জানি না অত ভালো করে, আমি এসব মাখিও না, আমি জানিও না। আর এই যে মেলা থেকে টুকটাক জিনিস কিনেছি, দুটো ক্লিপ নিয়েছি, একটা আমার জন্য একটা ঠাম্মার জন্য। আর মেঘনার জন্য এই পাতাটা নিয়েছি, গোল গোল যে পাতাটা, আর ওই ছোটো ছোটো যে ক্লিপ দুটো আছে সেটা মিঠাইয়ের মা কিনে দিয়েছে। আর ঝুড়িটা নিয়েছি, আর একটা নিয়েছি চিরুনিটা মনে নেই কোথায় রেখেছি। আর মেঘনাকে কিনে দিয়েছি এই পেনটা নেওয়ার জন্য খুব বায়না করছিল। আগের দিন ওর মেলাতে ঘুরে গেছিলো দাদুর সঙ্গে, তখন বন্ধুরা দেখো একটা চিরুনি নিয়েছি মেঘনার জন্য 2 পাতা ক্লিপ, এটা পুরো 1 পাতা। আর ও দেখো না এই কাগজের মধ্যে বাড়ি এসে ছবি তুলে দিই, ওকে ছবি, আর বাড়ি এসে এই যে ছবিটা এঁকেছে। তুমি খালি গায়ে আছো মা। আর এই যে মেলা থেকে এই পেনটা নিয়েছে। আর গাড়িতে আমি তো বললাম বারবার যে কোল্ড ড্রিঙ্কসটা পড়ে না, নাও। ভগবান ভগবান, তুই কি করেছো এগুলো বাবু? তোমার জন্য গিফট নিয়ে এসেছি। এগুলো কি? কালকে মিস্টার কুণাল দত্তর জন্মদিন, তার জন্য শপিং করতে গেছিলাম। হ্যাঁ, তোমার জামা, তুমি কি করেছো? তোমার জামা তো দেখো কত কি নিয়ে এসেছে, দেখো। দেখাও। আমি দেখেছি, তুমি দেখো তোমার হয় নাকি। তোমাকে এত ভালোবাসো বাবু। ঢং করো, তাতে দেখো নিয়ে এসেছে আমার বউ আমার জন্য। ও মা গো, পেন নিয়ে এসেছে গো। তোমার পেন। সুন্দর হয়েছে বাবু, আমার প্রাইস আছে বলতে হবে। মুড়ে যায়। এটা কোন সাইজ নিয়েছো? 34 তো? হ্যাঁ দাঁড়া, 1 মিনিট দাঁড়া, একটু হোল্ড কর। ভালো হয়েছে। এই দেখো সবাই দেখো কত সুন্দর প্যান্টটা। আরেকটা আছে কি প্যান্ট। তুমি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে জানো তো। আমি বলি তোমাকে এগুলো কিছু চাই না আমি। ও মা গো, দেখো পারফিউম এটা ডিওডোরেন্ট। ও তো আমি জানি না, এটা পছন্দ হয়েছে এটা নিয়েছি। এই দেখো পারফিউম, তারপরে আবার একটা প্যান্ট। দাঁড়া একটু ধর ফোনটা। ওই দেখো কি সুন্দর প্যান্টটা, আমি এগুলো পরবো, দেখো ভালো আছে না ফ্রেন্ডস? প্যান্টটা আমার বউ পছন্দ করে এনে দিয়েছে আমাকে। পরে দেখো যদি টাইট মাইট হয় পাল্টানো যাবে। বাবা, আমি জানি না তোমার হবে কিনা, পরে দেখতে হবে। হয়ে যাবে, এটা হয়ে যাবে। আরে তোমার গেঞ্জি খুঁজে পাচ্ছি না সাইজে। একটা গেঞ্জি খুব পছন্দ ছিল, ওটা সাইজে পাইনি। ভালো লাগছে। আর কিছু নেই, ওটা আমার। ওটা আমার জন্য নিয়েছে। প্লাজো। আরে টপ নিতে হবে, একটা টপ নিয়ে কোথায় যাবে? একটা টপ নিয়ে আসবো তাহলে গিয়ে কালকে মেলাতে। দেখছিলাম, হ্যাঁ এটার সঙ্গে টপ করতে হবে। টপ নেই, টপ মানে এটার সাথে পরার মতো টপ নেই, নেবো একটা। দেখছিলাম এই মেঘনাকে নিয়ে বিরক্ত করছিল, দেখো আরও অনেক কালার ছিল। না এই কালারগুলো ঠিক আছে, একটু মিষ্টি মিষ্টি মেয়েরা এই কালারগুলোই ভালো লাগে। আরে প্যান্টটা পরে দেখো হয় কিনা। বন্ধুরা এখন রাত্রি বাজে 12:05। 12টা ঘড়ির কাটায় 12টার সময় উইশ করেছি। তো আমি কেক আনতে যেতে পারিনি, বড় কেক। এখানে একটা কেকের দোকান ছিল, বাট বড় কেক ছিল না বলে এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। বড় কেক ছোট কেকে কিছু আসে যায় না তো, ঠিক আছে। এই কেক দুটো এনেছিলাম, মেঘনা একটা খেয়েছে, চকলেট কেক, হার্ট কেক। তুমি যে আমার জন্য এটা নিয়ে এসছো, এটাই আমার জন্য অনেক গো। হ্যালো, নাও শুধু তো কেক নিয়ে আসুন, এক গাদা জামা প্যান্ট কিনে নিয়ে এসছে। 2000 টাকার বাজার করেছে জামা প্যান্টে আমার জন্য। বেশ নাও, বেশি নাটক করো। বলে যাচ্ছে তাড়াতাড়ি কাটো, চামচের পেছন দিয়ে কাটো। নাও, এটা হচ্ছে 12 PM এর সেলিব্রেশন করবো তো দাও। হ্যাপি বার্থডে টু ইউ। মেঘনা বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে মেঘনা? বাবাটা চুমু দিয়ে দে।
না এটা কেকটা কেটে দাও, কেকটা কেটে দাও, ছোট করে ধরে ভালো করে ধরো, দাও মোমবাতিতে তুলে দিও। বাবা তো বলছে ওষুধ খাই দিচ্ছি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। চুল পেকে গেছে, এই দেখো সমস্ত চুল পাকা, সমস্ত দাড়ি পাকা, বুড়ো হয়ে গেছে। 31 বছর কমপ্লিট আজকে। তোমার দিকে পড়তে যাচ্ছি না বাবা। ভালো না কেকটা খেতে? এটা ভালো গো। ভালো কেকটা। মেঘনার একটা খেয়েছে গোটা। কি কেক এটা? এটা ওই যে হার্ট কেক, চকলেট। এই কেকটা মেঘনা ভালোবাসে খেতে, টিফিনে দিই ওকে মাঝে মাঝে। এটা তাই? কত নেয়? 20 টাকা নি? 20 টাকা দাম নেয়? দুটো এনেছি। আমার মতে তো ডোনাট খাওয়ার থেকে এটা খাওয়া অনেক বেটার। ডোনাটের থেকে টেস্ট এটা। এটাই দিবে ওকে তুমি। আমার খাবি আর? না ও খেয়েছে। বাবা করছে? ওকে একটু দাও, কেক দাও, একটু মুখে দাও ওকে না খাই। বাবা করছে দাও। প্যারাসিটামলটা দিয়ে দাও, এই তো এটা। আইবুপ্রোফেন প্যারাসিটামল। তুমি আগে একটু দাও ওকে কেক খাইয়ে। কাকে? মেঘনা। দাও আগে দি ওকে। হ্যাঁ করছে। এটা দি তারপরে ওকে খাবি। এই যে এখন গ্রোথ পেন শুরু হয়ে গেছে পায়ে, এখন কাঁদবে কতক্ষণ ঠিক নেই, ওই জন্য যে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে। এই পেন কিলারটা তোমাদের বাচ্চাদের হয় নাকি তোমরা অবশ্যই কমেন্ট করো। প্যারাসিটামল, গ্রোথ পেন, সরি পেন কিলার বলে দিয়েছি। গ্রোথ পেন বাচ্চার হাড় বাড়ে না? আমারও হতো তো বাচ্চাগুলো। জানি। এবার খাবি না কেকটা? খাবি না? অ্যাকচুয়ালি যেসব বাচ্চারা একটু তাড়াতাড়ি বাড়ে তাদের আরো বেশি হয়। খাবে না? বাবা তো হচ্ছে। এই তো ওষুধ খেয়েছো না, ঠিক হয়ে যাবে এক্ষুনি। আচ্ছা তুমি একটা কাজ করো না, ওই একটু পাটে একটু ধাপিয়ে দাও। ধাপিয়ে দিলেও দেখবে ঠিক তুমি আছে। খাও এটা। তো বন্ধুরা আজকে এখানেই এই মোমো খেয়েছিলে না? মোমো শেষ। মোমো নিয়েছিলাম মেলা থেকে। এর ভেতরে আবার চকলেট দাও। আমি ফুচকা খেয়েছি। আমার বউ আমাকে যা ভালোবাসে আমি জানি না কার বউ কেমন ভালোবাসে ভাই, কিন্তু আমার বউ আমাকে প্রচুর ভালোবাসে। একদম মিথ্যা কথা। আমাকে এরকম কেউ আজ অব্দি আর কেউ ভালোবাসতে পারবেও না আমার বউয়ের মতো, পারবেও না। কি নাটক করছে নাটক। অনবট বলছি, দেখো বন্ধুরা মিথ্যা কথা বলছি না, ওর সামনেই বলছি। অনবট বলছি, ও যেরকম আমাকে ভালোবাসে না, আমাদের মধ্যে ঝগড়া হয়, সব কিছু হয়, কথা কাটাকাটি হয়, ভালোবাসা থাকলেই তো ঝগড়া হয়, তাই না? যাকে চিনি না রাস্তার লোকের সঙ্গে তো হট করে ঝগড়া হয় না, ভালোবাসি বলেই ঝগড়াঝাটি হয়। কিন্তু হ্যাঁ, ও আমাকে যতটা ভালোবাসে এরকম আমাকে কেউ ভালোবাসতে পারবে না, কোনো দিন পারবে না কেউ, কারোর ক্ষমতা নেই এতটা ভালোবাসার, ঠিক আছে? আমি তোমাকে বেশি ভালোবাসি না তুমি আমাকে? সত্যি তার জন্য গর্বিত। আমি তোমাকে বেশি ভালোবাসি না তুমি আমাকে? বলো। এটা বলতে পারবো না। তুমি আমাকে বেশি ভালোবাসো। ঢং করে। আর ওদিকে করছে পানি। এখন বেশি ভালোবাসি। এখন আগে কি সব বলছি? ঝগড়া করতে মনে ভালোবাসতো না? ঝগড়া করবো না? ঝগড়া করবো না? তুই না ঝগড়া করে শান্তি পাবি? তোর ঝগড়া করা লাগবে এক সপ্তাহে একবার হলেও। আমার পিছন না লাগলে তোর ঘুম হবে না। বেশ চলো বন্ধুরা, মেঘনা এখন পা ব্যথা করছে, এখনো একটু পা টিপে দিতে হবে। পার্টিতে দাও। মেঘনা ডিনার করেনি, 2 পিস মোমো খেয়েছে। আমাদের ব্লগ আছে, ঠিক আছে? বাকি ফুটের ব্লগ কালকে তোমরা সবাই দেখবে। জন্মদিনের ব্লগ পরশুদিন আপলোড হবে, পরশুদিন দেখতে পাবে। আর এই ব্লগটা কালকে আপলোড হবে। চলো আজকে বন্ধুরা টাটা বলবে। সবাই ভালো থেকো। এখন এটাকে নিয়ে এখন সামলাতে হবে। চলো টাটা।